স্মার্ট স্টাডি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি আমিনুল শেখ। আজকে যে টপিকটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো ক্লাস 10 এর একটা পোয়েম ফেবল রিটেন বাই রাল্ফ ওয়ালডো ইমারসন, যিনি জন্মেছিলেন 1803 সালে এবং মারা গিয়েছেন 1882 সালে। হি ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, পোয়েট অ্যান্ড লেকচারার। তিনি ছিলেন একজন আমেরিকান প্রবন্ধিক, বক্তা এবং কবি। তার কিছু বিখ্যাত ওয়ার্কের মধ্যে এখানে দুটো নাম আমরা জানতে পারবো, কনকার্ড ড্রিম অ্যান্ড ব্রহ্মা। This poem describes a conversation between the squirrel and the mountain. এই কবিতার মধ্যে ইমারসন বর্ণনা করেছেন পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া, এবং সেখানে কাঠবিড়ালি কিছু পয়েন্ট আউট করে যে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি আছে, যা কিছু আছে, প্রত্যেকটা জিনিস, সেটা সজীব হোক নির্জীব হোক, সেটা আয়তনের ছোট হোক বড় হোক, প্রত্যেকটা সৃষ্টির পৃথক পৃথক আলাদা আলাদা কারণ রয়েছে, একটা ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স রয়েছে। তো এই পোয়েমটা লাইন বাই লাইন পড়ার আগে আমরা জানবো যে ফেবেল এটার নামকরণ কেন করা হয়েছে ফেবেল, এবং এই পোয়েমের আপার মিনিংটা কি সেটা আমরা জানবো। পড়ার পরে আমরা ইনার মিনিং জানবো এবং এর মোরাল যে সিগনিফিকেন্ট সেটা জানবো। তো প্রথমে আমরা জানবো এখান থেকে যে এই পোয়েমের নামকরণ হচ্ছে ফেবেল। ফেবেল বলতে বোঝায় উপকথা, এবং ফেবেল বলতে বোঝায় এক ধরনের ছোট গল্প যেখানে প্রাণী এবং জড়বস্তুরা হয় প্রধান চরিত্র, এবং সেই গল্প থেকে আমরা কিছু নীতি শিক্ষা, সামাজিক জ্ঞান আমরা পাই। তো এটা একটা পোয়েম হওয়া সত্ত্বেও যেহেতু এখানকার মূল চরিত্র কাঠবিড়ালি এবং পর্বত, এবং এই পোয়েম থেকেও আমরা কিছু সামাজিক, মানবিক, মনুষ্যত্বের জ্ঞান আমরা পাই, তার জন্য এটার নামকরণ করা হয়েছে ফেবেল। এবং যেহেতু এখান থেকে আমরা কিছু সামাজিক, মানবিক, মনুষ্যত্বের জ্ঞান পাই, তাই এই পোয়েমটা শুধু আমাদের মাত্র ব্রেন দিয়ে বুঝলে চলবে না, কিছু মন দিয়েও বুঝতে হবে পোয়েমটাকে। বুঝা গেল? চলো দেখি এখন লাইন বাই লাইন আমরা পড়ি পোয়েমটাকে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ। এবং আগের জন পরের জনকে বলেছিল তুই একটা দাম্ভিক নীতিবাগিস। প্রিগ বলতে বোঝায় এটা। তো কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। কাঠবিড়ালিকে প্রথম লাইনের মধ্যে আমরা দুটো চরিত্র পাবো, একটা হলো মাউন্টেন, একটা স্কুইরাল। প্রথমে পাওয়া গিয়েছে মাউন্টেন, তাই ফার্মার বলতে বোঝানো হয় আগের জন। তো তৃতীয় নম্বর লাইনে আমরা যেটা পাবো, অ্যান্ড দ্য ফার্মার মানে আগের জন মানে পর্বত, কল্ড দ্য লেটার পরের জনকে বলে মানে স্কুইরালকে বলে লিটল প্রিগ, তুই একটা তুচ্ছ প্রাণী। এখানে বলা হয়েছে তুচ্ছ প্রাণী, অ্যাকচুয়ালি প্রিগ বলতে দাম্ভিক, নীতিবাগিস এরকম বোঝায়, বা প্রিগ বলতে বোঝানো হয় যে নিজেকে সব কাজে সঠিক মনে করে। তো এখানে কিন্তু এই লিটল প্রিগ কথাটি তুই একটা নীতিবাগিস, তুই একটা পণ্ডিত, এরকমটা পর্বত তাকে তার সুনাম প্রশংসা করার জন্য বলেনি, তাকে তাকে উপহাস ঠাট্টা তামাশা করে বলেছে এই পণ্ডিত, তুচ্ছ করে বলেছে। তাকে কাঠবিড়ালিকে, কে? পর্বত এই কথাটি বলে। তখন বান রিপ্লাইড দেয়। বান বলতে কাঠবিড়ালি, বান কথার অর্থ বোঝায় এক ধরনের মিষ্টি জাতীয় কেক বা মেয়েদের চুলের খোপা, কিন্তু এখানে বান বলতে কাঠবিড়ালিকে বোঝানো হবে। তো কাঠবিড়ালি উত্তর দেয়, বান রিপ্লাই, তাহলে বান এবং প্রিগ দুটো কথার অর্থই কিন্তু কাকে বোঝানো হয়? কাঠবিড়ালিকে। বান রিপ্লাইড, বান উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভ্যারি বিগ। নিঃসন্দেহে তুমি অনেক বড়, তোমার যে আকার আয়তন সেটা নিয়ে আমি কোনো সন্দেহ করি না, তোমার বিশাল আয়তন। বাট কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত কিছুই এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসঙ্গে নিয়ে একত্রিত করা হয়। কেন করা হয়? টু মেক আপ এ ইয়ার, একটি বছর গঠন করতে গেলে, অ্যান্ড এ স্ফিয়ার, এবং একটি অ্যাটমসফিয়ার, পরিমণ্ডল, এই গোলক, এই পৃথিবী গঠন করতে গেলে। মানে কি বললো? কাঠবিড়ালি বলছে যে এই পৃথিবী গঠন করতে গেলে, এই একটা বছর গঠন করতে গেলে যেমন ভাবে সমস্ত ধরনের ওয়েদারকে, শীত, গ্রীষ্ম, বর্ষা, যাই হোক 6টা ঋতু আমাদের প্রয়োজন হয়, ঠিক সেরকম ভাবে পৃথিবীতে যা কিছু আছে, ছোট বড়, তুচ্ছ উঁচু নিচু যাই আছে, সমস্ত কিছুকে প্রয়োজন আছে এই পৃথিবী গঠন করতে গেলে। যেহেতু পর্বত কাঠবিড়ালিকে বলছে তুই একটা তুচ্ছ প্রাণী, তার জন্য কাঠবিড়ালিটা বলে যে তুমি আকারে বড় হলেও, আয়তনে বড় হলেও, তোমাকেও এই পৃথিবী গঠন করতে গেলে যতটা প্রয়োজন আছে আমাকেও ততটাই প্রয়োজন আছে। পরের লাইন দেখো, and I think it no disgrace to occupy my place, এবং আমি মনে করি it no disgrace to occupy my place, আমার যে স্থান সেটা নিয়ে আমি কখনোই লজ্জিত নই, কখনোই আমি নিজেকে অপমানিত মনে করি না আমার যে স্থান সেটা নিয়ে।
ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যেমন ভাবে তোমার মতো ততটা বড় হতে পারি না। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, ঠিক তেমনই তুমিও আমার মতো এতটা ছোট হতে পারো না। কাঠবিড়ালি বলছে পর্বতকে যে আমার যে স্থান সেটা নিয়ে আমি কখনো লজ্জিত নই, হতে পারে আমি ছোট আয়তনে, আবার আমি যেমন ভাবে তোমার মতো আয়তন অনেক সুবিশাল হতে পারি না, তেমনি তুমিও আমার মতো এতটা ছোট হতে পারো না। এমনকি and not half so spry, এমনকি তো আর তুমি আমার অর্ধে, আমি যে প্রাণ চঞ্চল, আমি যা ছুটতে পারি, যা পরিশ্রম পারি, তার তুমি অর্ধেকও পারো না। তাই তো যে কাঠবিড়ালি টুক করে ইচ্ছা করে লাফাতে পারে, এক গাছ থেকে আরেক গাছ যেতে পারে, ছোটাছুটি করতে পারে, পর্বত কিন্তু পারে না, তার অর্ধেকও পারে না। পর্বত বলে, কাঠবিড়ালি বলে, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরাল ট্র্যাক। কাঠবিড়ালি বলছে যে এটা আমি অস্বীকার করি না, আমি এটা ডিনাই করি না যে তুমি খুব সুন্দর, প্রেটি, বিউটিফুল, খুব সুন্দর সুন্দর আমার জন্য আঁকা বাঁকা ট্র্যাক তৈরি করো, আঁকা বাঁকা পায়ে হাঁটার যে রাস্তা তুমি তৈরি করো আমার জন্য, এটা আমি কখনো অস্বীকার করি না। ট্যালেন্টস ডিফার, প্রতিভার ভিন্নতা, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবকিছুই ঠিক আছে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এবং বুদ্ধিমত্তার সঙ্গে রাখা হয়েছে। যে পর্বত কাঠবিড়ালির জন্য সুন্দর আঁকা বাঁকা রাস্তা তৈরি করে, এটা হলো প্রতিভার ভিন্নতা। কেমন ভাবে? পরের লাইনে দেখো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যেমন করে একটা জঙ্গলকে আমার পিঠে করে বইতে পারি না, নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি একটি বাদামকে ভাঙতে পারো না, একটা বাদাম ভেঙে খাওয়ার মজা তুমি পাও না। কাঠবিড়ালি বলছে এটাই হলো ট্যালেন্ট বা প্রতিভার ভিন্নতা। যে তুমি আমার জন্য খুব সুন্দর রাস্তা তৈরি করো, আবার তোমার মতো করে আমি একটা জঙ্গলকে পিঠে করে বইতে পারি না, ঠিক তেমনি তুমি আমার মতো একটা বাদামকে ভেঙে খেতে পারো না, একটা বাদাম ভাঙার ছোট্ট একটা কাজ তুমি করতে পারো না। এটাই হলো প্রতিভার ভিন্নতা, যে এই পৃথিবীতে প্রত্যেকের এক এক ধরনের প্রতিভা রয়েছে, সবার মতো সবাই না, এক একজন এক এক, প্রত্যেক আপন আপন নিজের মতো সবাই, এক একজনের এক এক ধরনের প্রতিভা। ওয়াইজলি পুট করা হয়েছে, একবারে বুদ্ধিমত্তার সঙ্গে রাখা হয়েছে। আর এই প্রতিভা বুদ্ধিমত্তার সঙ্গে কে রেখেছে? আমাদের অলমাইটি গড। বুঝা গেল? এটা হলো পোয়েমের উপর মানে আপার মিনিং। এবার দেখো ইনার মিনিং কি বোঝায় এর মধ্যে। তো এখানে পোয়েমটা যখন আমরা পড়লাম, দেখলাম এখানে দুটো চরিত্র রয়েছে, কাঠবিড়ালি এবং পর্বত, এবং তাদের মধ্যে ঝগড়া হয়েছে। কিন্তু এখানে এই পোয়েমের মধ্যে শুধু কাঠবিড়ালি আর পর্বতকেই বোঝানো হয়নি, এখানে পর্বতের মধ্যে বোঝানো হয়েছে আমাদের সমাজের কিছু অহংকারী, সম্পদশালী, পুঁথিগত শিক্ষায় শিক্ষিত মানুষকে, এবং কাঠবিড়ালি বলতে বোঝানো হয়েছে আমাদের সমাজের নিরীহ, সামাজিক, কৃষক, দরিদ্র, মেথর, রিক্সা চালক, এই ধরনের মানুষকে। যেখানে এই পর্বত মানে ওই ধরনের আমাদের সম্পদশালী অহংকারী মানুষগুলা যখন বলে যে তুই একটা তুচ্ছ, তুই সমাজের নগণ্য, তোদের বেশি সেরকম, তোদের কোনো ভূমিকা নাই, তখন এই কাঠবিড়ালি মানে আমাদের সমাজের এই পিছিয়ে পড়া কৃষক মানুষ, তারা বলে যে হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই, তোমাদের সুবিশাল আকার, তোমরা অনেক সম্পদশালী, তোমরা অনেক শিক্ষিত, কিন্তু তোমাকে যতটা এই পরিবেশ গঠন করতে গেলে, পৃথিবী গঠন করতে গেলে যতটা প্রয়োজন, ঠিক ততটাই আমাকেও প্রয়োজন। তুমি এক ধরনের ভূমিকা পালন করো, আমি আর এক ধরনের ভূমিকা পালন করি এই পরিবেশের জন্য। যেমন ভাবে একটা বছর গঠন করতে গেলে 6টা ঋতু প্রয়োজন, ঠিক তেমন তোমাকেও প্রয়োজন আছে, আমাকেও প্রয়োজন আছে এই পৃথিবীর এই পরিবেশের। এরকমটা তো হয় না যে অমুক ব্যক্তি এমপি এমএলএ এই এলাকার, তো ও যদি বর্ষার সময় বা রোদের সময় থাকে, তো রোদের উপর বেশি দিবে সূর্য, আর আমি একটা নিরীহ বা আমার সমাজ যারা নিরীহ মানুষ, তাদের উপর রোদ কম দিবে, সেটা তো হয় না। যে সম্পদশালী গরিব মানুষ, তার সম্পদশালী মানুষ ওকে বেশি কম দিব, এরকমটা হয় না। এবং বলে, পরের লাইন দেখো, and I think it no disgrace to occupy my place, এবং আমি লজ্জিত নই আমার স্থান নিয়ে। আমার যে স্থান, আমি যে পেশায় নিযুক্ত, আমার যে আয়তন, আমি যে কাজ করি, আমি যে মেথডের কাজ করি, ময়লা আবর্জনা নোংরা পরিষ্কার করি, এটা নিয়ে আমি লজ্জিত নই, এটা নিয়ে আমি সুখী, খুশি। যদি তারা খুশি নাই হতো, যদি তারা লজ্জিতই হতো, তাহলে সমাজটা আজকে নষ্ট হতো, অচল হয়ে যেত সমাজটা, নোংরায় পরিপূর্ণ হতো। যদি মেথডরা লজ্জিত মনে করতো নিজেকে স্থান নিয়ে, যদি কৃষক তার পেশা নিয়ে লজ্জিত মনে করতো, তাহলে আজ মানুষ না খেতে মারা যেত। যাই হোক, পরের লাইন দেখো, কাঠবিড়ালি বলে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যেমন তোমার মতটা বড় হতে পারি না, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট হতে পারো না। মানে এই ব্যক্তি বলে
যে আমি যেমন তোমার মতো উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারি না, আমি যেমন তোমার মতো এসি রুমে বসে কম্পিউটার চালাতে পারি না, একটা সাইন্টিফিক কাজ করতে পারি না, ঠিক তেমন তুমিও আমার মতো মাঠে গিয়ে একটা ফসল ফলাতে পারো না, চাষ করতে পারো না। এমনকি নট হাফসোস প্রায়, এমনকি তুমি আমার অর্ধেক প্রাণচঞ্চল নও, তুমি আমার পরিশ্রমের অর্ধেকও করতে পারো না। একটা চাষি যতটা পরিশ্রম করতে পারে, একটা শারীরিক যে পরিশ্রম, এই পরিশ্রমের অর্ধেক কিন্তু আমরা পারি না করতে। আমরা বলতে যারা অহংকারী দাম্ভিক মানুষ তারা করতে পারে না। তারপরে দেখো, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরাল ট্র্যাক। আমি এটা অস্বীকার করি না তুমি আমার জন্য সুন্দর রাস্তা তৈরি করো, এটা কাঠবিড়ালি বলেছে, কিন্তু কি এটা আমরা অস্বীকার করি না। আমরা অস্বীকার করি না যে যারা অনেক মেধা, অনেক জ্ঞানী মানুষ, অনেক বুদ্ধিমত্তা মানুষ, যাদের অনেক বুদ্ধি জ্ঞান, যারা কম্পিউটার চালাতে পারে, পরমাণু আবিষ্কার করতে পারে, অনেক সমাজকে উন্নতির দিকে নিয়ে যায়, সমাজকে আশার আলো দেখায়, সেই ব্যাপারটা আমরা কখনোই অস্বীকার করি না। আমরা স্বীকার করি এটা হলো কৃষকদের দরিদ্রের একটা উদারতা, যে তারা সবকিছু স্বীকার করতে পারে হাসি মুখে। তারা স্বীকার করে নাই যে যারা আমাদের সমাজের শিক্ষিত, অনেক সম্পদশালী, তারা যে আমাদের সমাজকে উন্নতির দিকে নিয়ে যায়, অগ্রগতির দিকে নিয়ে যায়, সমাজকে আশার আলো দেখায়, এটা তারা স্বীকার করে না। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল এন্ড ওয়াইজলি পুট, এটাই হলো প্রতিভার ভিন্নতা। সে খুব সুন্দরভাবে কম্পিউটার চালাতে পারে, অনেক ভালো কাজ করতে পারে, সমাজকে আশার আলো দেখায়, ঠিক তেমনি একজন কৃষক মাঠে ফসল ফলায়, একজন রিক্সা চালক রিক্সা চালায়, এটা হলো প্রতিভার ভিন্নতা। ঠিক যেমন ভাবে বিরাট কোহলি ক্রিকেটের কিং, অরিজিৎ সিং আমাদের ফেভারিট সিঙ্গার, ট্যালেন্ট ডিফার, প্রতিভার ভিন্নতা। সচিন টেন্ডুলকার গড অফ ক্রিকেট, মাস্টার ব্লাস্টার বলা হয়, কিন্তু আমরা জানি সচিন টেন্ডুলকারের জন্য তিনি নাকি পড়াশোনায় খুব উইক ছিলেন, দুর্বল ছিলেন। তো শুধুমাত্র পড়াশোনাতেই তো ভালো হলে সেটা ট্যালেন্ট হয় না, বিভিন্ন কাজ আছে, বিভিন্ন পেশা আছে, এক একজন এক এক দিকে প্রতিভাবান, ট্যালেন্টস। যাই হোক, তো বলা হয়েছে ট্যালেন্টস ডিফার এন্ড ওয়াইজলি পুট, এই প্রতিভাকে আমাদের সঠিকভাবে রেখেছেন যিনি, তিনি হচ্ছে অলমাইটি গড, যেখানে যেমনটা প্রয়োজন সেখানে সেরকম ভাবে রেখেছেন। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। কাঠবিড়ালি বলে যেমন ভাবে আমি তোমার মতো একটা জঙ্গলকে পিঠে বইতে পারি না, তেমনি তুমিও আমার মতো একটি বাদাম ভাঙতে পারো না। মানে যে তুমি তোমার জায়গায় সঠিক, আমি আমার জায়গায় সঠিক, তোমার মতো আমি যেমন অনেক গুরু দায়িত্ব পালন করতে পারি না, ওই যে সমাজের কম্পিউটার চালানোর কাজ আমি করতে পারি না, ঠিক তেমনি তুমিও আমার মতো রাস্তাঘাট পরিষ্কার করতে পারো না, একটা রিক্সা চালিয়ে মানুষকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারো না। শীত গ্রীষ্ম বর্ষা যেমনই হোক, একটা চাষি তার মাঠের কাজে ফসল ফলায়, সেই কাজটা তুমি এসে করতে পারো না। তো তুমি তোমার জায়গায় সঠিক, আমি আমার জায়গায় সঠিক, প্রত্যেকটা আপন আপন জায়গায়, নিজের নিজের জায়গায় সবাই সঠিক, সবাই প্রতিভাবান, আর সবাইকে সবার প্রয়োজন। এই পৃথিবীতে কেউ একাই পরিপূর্ণতা নাই, পরিপূর্ণ নাই, সবাই সবার পরিপূরক। এখান থেকে যে মোরাল সিগনিফিকেন্স আমরা পাই সেটা হলো যে আপন, আমি আমার জায়গায় সঠিক মানে ও ওর জায়গায় ভুল সেটা না, ও ওর জায়গায় সঠিক, আমি আমার জায়গায় সঠিক। আমি আমার নিজের জায়গা থেকে আরেকজনকে অপমান করতে পারি না, যে তুই তুচ্ছ, তোর পেশা ঠিক না, তুই ছোট, এরকমটা না। এবং এখানে যেমন বলা হয়েছে যে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, আমি আমার পেশা নিয়ে আমি লজ্জিত নই, তুচ্ছ নই। এখান থেকে আমাদের শিখতে হবে যে আমি আমার উপরজনকে দেখবো যে ওই ব্যক্তি অনেক বড় প্রতিভাবান, অনেক ওর টাকা পয়সা সম্পদশালী, এটা দেখে আমাদের লজ্জিত হওয়ার কারণ নাই। আমাদের দেখতে আমাদের নিচুতে কারা আছে, একজন ব্যক্তি তাকে দেখতে হবে, যে অসহায় ব্যক্তি তাকে দেখতে হবে। তো আমরা আমাদের নিজের জায়গায় আমাদের যা পেশা থাকবে, যে পরিশ্রম থাকবে, যা কাজ থাকবে, সেটা নিয়ে আমাদের খুশি থাকতে হবে, সুখী থাকতে হবে। এটা হলো মোরাল সিগনিফিকেন্স। তো এখান থেকে যে প্রশ্নগুলো আমরা পাই, বলা হয় যে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য মাউন্টেন, মাউন্টেনের সঙ্গে কার ঝগড়া হয়েছিল। আর অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে এখানে দুটো প্রশ্ন আমি লিখেছি, দেখো যে হু ওয়াজ কল্ড লিটিল প্রিগ, লিটিল প্রিগ বলতে কাকে বোঝানো হয়েছে, হু ক্যান্ট ক্র্যাক এ নাট, কে একটি বাদাম ভাঙতে পারে না। এই দুটো প্রশ্নের উত্তর প্রত্যেকে তোমরা অবশ্যই পারবে, আর এই প্রশ্নের উত্তর যদি পারো তোমরা আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।